বিসমিল্লাহির রহমানির রহিম। দেখে নিন কি অল্প সময়ে চিংড়ি মাছ শুধু একটি কেচির সাহায্যে পরিষ্কার করা যায়। তো দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, খুব সহজ। প্রথমে চিংড়ি মাছগুলোর পাগুলো ধরবেন, আলাদা করবেন এবং কেচি দিয়ে কেটে নেবেন। হয়ে গেল। এই সাইড পরিষ্কার, একদম ক্লিন, দেখতেই পাচ্ছেন। মাথার অংশ, এই যে চোখের ঠিক এই কাঁটাটার মাঝ বরাবর, চোখের ঠিক নিচ থেকে আমি এটাকে কেটে দিলাম। হয়ে গেল মাথার অংশ। এবার হচ্ছে লেজের অংশ আমি মাছ কিন্তু কাটবো না, শুধু লেজের অংশটা, বাড়তি লেজটা এভাবে কেটে দেবো। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মাছ কাটিনি। এবার হচ্ছে খোলার পালা। পরিষ্কার খোলাগুলো তুলবো আমি, বা খোলসগুলো তুলবো। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ধরে, এই হাত দিয়ে ধরে আমি শুধুমাত্র এভাবে চেপে চেপে তুলছি। হয়ে গেল। এবার ঘুরিয়ে আনলেই খুলে গেল। দেখুন লেজটা কিন্তু আস্তে আস্তে, এবং আমার মাছের কোনো ওয়েস্ট হচ্ছে না। এবার মাথা খুলবো, মাথাটাও আমি ধরে খুলে নিলাম। এখন এখান থেকে এই যে একটা ময়লা বের করে ফেললাম, দেখতে পাচ্ছেন, ময়লাটা বের করে ফেললাম। হয়ে গেল আমার চিংড়ি মাছ কাটা। এই জায়গাটা এই দেখেন, এখানে কিন্তু কিছু খোলার পর কিছু থাকবে, এটা আপনি পরিষ্কার করে নিতে পারেন। আমি পরিষ্কার করে নেই আর কি। হয়ে গেল চিংড়ি মাছ কাটা। আরেকটা দেখাচ্ছি। ছোট থেকে বড় সব ধরনের, সব সাইজের চিংড়ি মাছ আপনি কাটতে পারবেন যদি শুধু টেকনিকটা ফলো করেন। প্রথমে আমি উল্টে ধরলাম, সুন্দর করে মাথার অংশটা, পাগুলো কেটে ফেললাম। এই যে চোখের ঠিক নিচের অংশ থেকে মাথাটা কেটে ফেললাম। লেজের বাড়তি অংশটা কেটে ফেললাম। এবার কিন্তু আমি কিন্তু মাছ কাটিনি, শুধু লেজটা কেটেছি। হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার আমি জাস্ট এক হাত দিয়ে ধরবো, এই যে এখানে যে জয়েন্ট আছে, দেখেন জয়েন্ট আছে একটা, এই জয়েন্ট একভাবে ধরবো আর আরেক আঙ্গুল দিয়ে এটাকে খুলবো। আমি টানাটানি করবো না, জাস্ট খুলবো। খুলে এই যে খুলে গেছে, এবার আমি জাস্ট ঘুরিয়ে নিয়ে আসবো। হয়ে গেল আমার চিংড়ি মাছ খোলা। মাথার ক্ষেত্রেও সেম, আমি এই জায়গাটায় ধরবো, মাথার এই জায়গাটায় ধরে এইভাবে খুলে নিয়ে আসবো। হয়ে গেল খোলা। এখন যদি কোনো মাথার ভিতরে কোনো এরকম অংশ থেকে যায়, এটা আমি কেটে নেব। দেখেন এখানে একটু শুঙের মতো আছে, মানে কেমন যেন, আমি এই জায়গাটাও কেটে পরিষ্কার করে নিচ্ছি। হয়ে গেল। এবার মাথার ভেতরে একটা ময়লার থলি থাকে, আমি চিমটি দিয়ে বা আঙ্গুল দিয়ে ময়লার থলিটা বের করে নিচ্ছি। দেখুন হয়ে গেল চিংড়ি মাছ কাটা। এবার ছোট সাইজের একটা দেখাই, একদম ছোট একটা সাইজ। এই সাইজেরটা কিভাবে কাটবেন, সেম ভাবে কাটবেন। কেটে নিলাম এবং লেজের অংশ কেটে নিলাম। এবার এই জায়গাটা ধরবো, ধরে এইভাবে ঘুরিয়ে আনলাম। হয়ে গেল। এবার মাথার অংশটা ধরে মাথাটা ঘুরিয়ে আনলাম। এই মাথাটা অলরেডি খুলে গেছে। চিংড়ি মাছ একটু নরম হলে বা কিছুক্ষণ বেশিক্ষণ রেখে দিলে দেখবেন এমন হয়ে যায়। আর যেহেতু আমি ফ্রিজের চিংড়ি, ফ্রিজে রাখা ছিল, তো নরম হয়ে গেছে, কোনো ব্যাপার না। এই যে হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল চিংড়ি মাছ। এভাবে খুব অল্প সময় জাস্ট একটা কেচির সাহায্যে আপনি খুব সুন্দর করে চিংড়ি মাছ কেটে নিতে পারেন। চিংড়ি মাছ ধোয়ার সময় পেটটা পরিষ্কার করে ধোবেন, পেটের অংশটা ধোবেন, এখানে অনেক ময়লা থাকে। মাথার এই অংশটা ধোবেন, এখানে অনেক ময়লা থাকে। দেখতেই পাচ্ছেন আমার মাছ অলমোস্ট কমপ্লিট। এবার দেখব চিংড়ি মাছ থেকে রক কি করে বের করে। তো যাই হোক, চিংড়ি মাছগুলো আমার ধুয়ে নিয়েছি, আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, চিংড়ি মাছের এই যে একটা সাইড আছে, দেখুন, লক্ষ্য করুন, দেখাই যাচ্ছে কালো কালো রক। তো এটা আমি বের করবো কিভাবে, এইটা আমি জাস্ট এইভাবে কেচিটা ধরবো, যেহেতু আমি কেচি দিয়ে পরিষ্কার করব। লেজের শেষ মাথার দিকে এসে এভাবে ঢুকিয়ে এভাবে একটু কেটে দেব। দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে আমি, এই দেখেন রকটা দেখতে পাচ্ছেন, এইভাবে টান দিলে এটা বেরিয়ে চলে আসবে। এই যে চলে এলো রক, চিংড়ি মাছের রক, যেটা আপনাকে ফেলে দিতে হবে, কারণ এটা ফেলে দিলে অ্যালার্জির সমস্যাটা থাকে না, হাই প্রেশারটাও সমস্যা করে না, যেহেতু চিংড়ি মাছে প্রচুর কোলেস্ট্রল। সেমভাবে দেখতেই পাচ্ছেন আমি
এবার এটাকে ধরবো, আস্তে করে টানবো, এত জোরে টানবো না যে ছিঁড়ে যাবে, আস্তে করে টানবো, ছিঁড়ে গেল। যখন এরকম হবে, যদি দেখেন যে এভাবে ছিঁড়ে গেল, আপনি পুরো টানতে পারলেন না, সেক্ষেত্রে আপনি এটা ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে আবার ঠিক এই জায়গাটা দিয়ে, লক্ষ্য করুন, এই জায়গাটা দিয়ে একটু কেটে দেবেন, কারণ অনেক সময় এই জায়গায় বেজে যায়। এই দেখেন, দেখতে পাচ্ছেন চলে এলো। এটা তো মাথার সঙ্গে জয়েন্ট থাকে, যে কারণে খুলতে একটু কষ্ট। এই দেখেন বেরিয়ে এলো রগ। আমি আবার দেখাচ্ছি। আমি এই অংশটা ধরে কাটবো, কাটলাম, কেটে আমি এখান দিয়ে টুথপিকটা ঢুকিয়ে দিচ্ছি এবং এই যে রগটাকে ধরে আস্তে আস্তে টানবো, দেখুন বেরিয়ে আসছে, চলে এলো রগ, ফেলে দিলাম। সেম ভাবে আমি সবগুলো করব। বেরিয়ে এলো রগ। দেখুন রগ বেরিয়ে এসেছে। সবগুলো যে আপনার একদম কালো রঙই বের হবে তা না, কিছু হবে কালো, কিছু হবে সাদা, কিন্তু রগটা বেরিয়ে আসবে। আপনাকে যেটা বের করে আনতে হবে, দেখুন দেখতেই পাচ্ছেন চলে এলো। যেহেতু এটা বুঝতে একটু কষ্ট হতে পারে, এজন্য আমি বেশ কয়েকটা করে দেখালাম। তারপর যদি বুঝতে কষ্ট হয়, ভিডিওটা টেনে টেনে দেখবেন, বারবার রিপ্লে করে দেখবেন। দেখেন খুব সহজ, খুব সহজ, একদমই কঠিন কিছু নয়। শেষ হয়ে গেল আমার চিংড়ি মাছ পরিষ্কার করার সম্পূর্ণ প্রণালী।